হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি একটা রান্নার একটা ভিডিও নিয়ে এসেছি। তো এটা রান্না বলবো না, এটা একটা স্ন্যাক্সের একটা আইটেম। তো চলো তোমাদের দেখাই কি বানাবো আজকে। আজকে আমি তোমাদের একটা বানাবো ভোলা মাছ দিয়ে ফিশ বল। তো ভোলা মাছ দিয়ে ফিশ বল কী করে বানাতে হয়, তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো আমি তোমাদের পুরো ডিটেলসটা দেখাবো। ওকে, চলো তাহলে দেখো। এই দেখো বন্ধুরা, তো আমরা ভোলা মাছগুলোকে না সকালবেলা আমরা কেটে সঙ্গে ভেজে নিয়েছি। তো কারণ ভেজে কেন নিয়েছি, নাহলে তো গরম গরম আমি ছাড়াতে পারবো না। তো মাছগুলোকে আমি ছাড়াবো। তো কাটার সময় এমনি আস্তে মাছগুলোকে ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নিয়ে এটাকে ম্যাশ করে তারপর ওটাকে আমি পুর করে করবো। কিনা তো কী করে করি চলো তোমাদের দেখো, না দেখলে বুঝতে পারবে না, আগে দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। তো এরকমভাবে তোমরা মাছগুলোকে আগে প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নেবে, ভেজে নেওয়ার পর তারপর আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবে। দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমি মাছগুলো সবকটা আমি এখন ছাড়িয়ে নিই আস্তে আস্তে করে। তো দেখতে নিলে তোমরা কীভাবে ভেজে ছাড়াতে হবে। তো আমি ততক্ষণে মাছগুলোকে ছাড়িয়ে নিই। আর আর আমরা মাছগুলোকে ছাড়িয়ে রেডি করতে থাকি। আর তোমরা তখন আমাদের ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর অনেক 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 শেয়ার করো। আর একটুখানি আবার মাছটা ছাড়াতে থাকি, তারপরে আসছি আমি তোমাদের। এই দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে এই দেখো ছাড়িয়ে নিয়েছি। এই যে মাছের কাঁটাগুলো দেখতে পাচ্ছি, এই যে মাছের কাঁটাগুলো। তো আমরা মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো মাছের কাঁটাটা তো আমরা দিতে পারবো না, তাই পুরো একদম পিওর যে মাছটাকে ছাড়িয়ে নিয়ে এটাকে একটু ম্যাশ করে নিতে হবে। আমি একটু ডলে নিচ্ছি, দেখো একদম পুরো মেখে নিতে হবে, একটু ভালো করে ম্যাশ করে নেবে মাছগুলোকে। তো বন্ধুরা, এই দেখো আমরা আলুগুলোকে আগে বয়েল করে রেখেছিলাম, কারণ গরম গরম তো কোনো কিছু করা যায় না। তাই আলুগুলোকে আমরা দেখো সিদ্ধ করে নিয়েছিলাম। তো এবার আমরা এটাকে ভালো করে ম্যাশ করবো। চলো তাহলে দেখো। এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো এর মধ্যে। এই যে মাছগুলো যে ম্যাশ করেছিলাম এগুলো আমি দিয়ে নেবো। তো এগুলোকে একসাথে আমি ম্যাশ করে নেবো একসাথে একবার। তো দেখো বন্ধুরা, আলু দিয়ে আমি মাছগুলোকে আমি একসাথে পুরো ম্যাশ করে নিলাম। এবার এটাকে আমি কড়াইতে একটুখানি তেলে নেবো। তো চলো দেখো কী করে করছি। এই যে বন্ধুরা, তো কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। তো বন্ধুরা, এখানে আমি আদা রসুন আর লঙ্কা একটুখানি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো এটাকে আমি ফোড়নে দেবো। চলো, এই যে আমাদের তেল এখানে ছেড়ে দিয়েছি, তেল আমাদের গরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো। এবার বন্ধুরা দেখো, এখানে আমরা করে দিলাম আদা রসুনগুলো যেগুলো আমরা কুচিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এবার ম্যাশ করে রাখা আলু আর মাছটাকে দিয়ে দেবো। তো কড়াইতে একটু ভালো করে 10 মিনিট ধরে একটু কড়াইতে তেলে নেবো। এবার এর মধ্যে কী কী দিই চলো দেখো। এর মধ্যে একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে নেবো। কড়াইতে ভালো করে নাড়াচাড়া দিয়ে চাল ফেলে নেবো। অল্পখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে 10-15 মিনিট নাড়ি চাড়িয়ে নেবো। এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে নেবো, বেশি করে দেবে গোলমরিচ ঝালটা বেশ ভালো লাগবে। ভালো করে নাড়িয়ে নেবো। এই দেখো বন্ধুরা, আমাদের প্রায় হয়ে এসেছে। এবার লাস্টে আমরা একটু ধনেপাতা দিয়ে নেবো। এই বন্ধুরা, একটু ধনেপাতা দিয়ে নিলাম লাস্টে, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন নামিয়ে নেবো। আমাদের হয়ে গেছে। তোমরা একটু 10 মিনিট ধরে নাড়িয়ে নেবে দিয়ে। এই দেখো বন্ধুরা, আমাদের ফিশ বল বানানো আমাদের পুরটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেবো। তারপর ছোটো ছোটো করে গোল গোল করে আমরা কোটিং করবো। তো চলো দেখতে থাকো কী করে করছি, তোমাদের পুরোটাই তো দেখাবো। এই দেখো বন্ধুরা, সবাই নামালাম। তো গরম গরম, ততক্ষণ এটা একটু 10-15 মিনিট ঠান্ডা হোক, তারপর আমি এটা দেখাচ্ছি কী করে করতে। ততক্ষণে আমি ফিশ বল বানানোর বাকি জিনিসগুলো রেডি করে নিই, এটা ততক্ষণ ঠান্ডা হতে থাকে। তো বন্ধুরা, কোটিং বানানোর জন্য একটা গোলা রেডি করে নেবো। প্রথমে এই যে ডিম ফাটিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নেবো, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নেবো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নেবো, একটু ময়দা দিয়ে নেবো। দিয়ে এটাকে ভালো করে আমি একটু জল দিয়ে নেবো, ভালো করে মাখিয়ে নেবো। বন্ধু, এটাকে ভালো করে আমি মাখিয়ে নেবো। বন্ধুরা, এভাবে তোমরা গোলাটাকে বানিয়ে নেবে। তোমরা দেখলে কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম, জল দিয়ে গোলাটাকে বানিয়ে নেবেন। এটার মধ্যে কীভাবে বিস্কুটের গুঁড়োটাকে রেডি করবো চলো তোমরা দেখতে থাকো, বুঝতে পারবো পুরোটাই। তো এই দেখো বন্ধুরা, আমাদের এই ঠান্ডা হয়ে গেছে। তো এর মধ্যে আমরা একটুখানি ছাতু মিশিয়ে নেবো, যাতে এটা একটু টাইট হয়ে যায়।
এই যে একটু মাখিয়ে নেবো ভালো করে। এখনও গরম আছে হালকা হালকা। তোমরা একটু ঠান্ডা করে নিয়ে করো, তা তোমাদের সুবিধা হবে। দেখো বন্ধুরা, ছাতুটা মেশালে কী হয় বলো তো, ছাতুটা মেশালে একটু তেলের ভাবটা একটু টেনে নেয়, আর এটা একটু ডোগুলো একটুখানি হবে তোমার শক্ত শক্ত হবে, যাতে ফেটে যাওয়ার ভয়টা থাকবে না। তোমরা এইভাবে একটু ছাতু একটু মিশিয়ে নিলে জিনিসটা ভালো হবে। এবার বন্ধুরা এগুলো ছোটো ছোটো করে এরকম গোল গোল করে নেবে, সব ছোটো ছোটো করে গোল গোল করে নেবে। দেখলাম সব কটা এরকম গোল 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 করে নেবে। তো দেখো বন্ধুরা, সব ছোটো ছোটো করে গোল গোল করে নিলাম। তো এগুলোকে আমরা কোটিং করবো, চলো দেখতে থাকো কী করে করি। তো এই দেখো বন্ধুরা, আমরা এখন বিস্কুটে পুরো নিয়ে নিলাম, যে ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। তো এবার এই গোলাটা যেটা বানিয়েছিলাম, তো এটার মধ্যে করে দেবো, যেটার মধ্যে করে দিয়ে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে সবগুলোই তোমরা এর মধ্যে চুবিয়ে নেবে একবার করে গোলাতে দিয়ে, তারপরে এর মধ্যে দিয়ে দেবে। দেখো তো এইভাবে তোমরা এ করে নেবে। হ্যাঁ, দুবার এ করবে, দুবার প্রয়োগ করলেই হয়ে যাবে। তারপরে এটাকে আবার এই গোলাটার মধ্যে দিয়ে নেবে, যেগুলো আমি আবার এ করেছি আবার দিয়ে দিলাম, দিয়ে আবার তুলে নেবো। আবার তুলে নিয়ে আবার এগুলো আরেকবার করে লাগিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখো তো এই দেখো বন্ধুরা, আমাদের ফিশ বল রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এই যে, তো এগুলোকে আমরা সবগুলোকে আমরা এরকম করে নেবো, এই সাজিয়ে রাখছি যেগুলো হয়ে গেছে সবগুলোকে। এবার সবগুলোকে আমরা এরকম সেমভাবে সবগুলোকে করে নেবো। এই দেখো বন্ধুরা, এই সেম প্রসেসে তোমরা সব এরকমভাবে সব গোলাগুলো করে নেবে। তো ফিশ বল দেখতেই পেয়েছো পুরো রেডি হয়ে গেছে। তো দেখো সবগুলো, এই দেখো। তো এইভাবে তোমরা দুবার প্রয়োগ করলেই হবে। এই দেখো, তো এবার আমরা এটা গরম গরম তেল এবার ভেজে নেবো। এই দেখো তেল গরম বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমরা ছেড়ে দেবো আস্তে আস্তে করে। এই দেখো, দেখো তোমাদের ভেজে দেখাই কেমন হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, তেলে ছেড়ে দিয়েছি, তোমরা একটু লাল লাল করে একটু ভালো করে ভেজে নেবে। তো দেখতেই পাচ্ছ। এই দেখো বন্ধুরা, আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে করে নামিয়ে নেবো এটাকে। এরকম তোমরা একটু লাল করে একটু ভেজে নেবে, দিয়ে তারপর নামিয়ে দেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের এই যে ফিশ বলটা তো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফ্রাই করা হয়ে গেছে। তো তোমরা এরকমভাবে কাঁচা অবস্থায় তোমরা ডিপে এয়ার টাইট কন্টেনারের মধ্যে ডিপে ঢুকিয়ে অনেক দিন রেখে 1 সপ্তাহ ধরে তোমরা ভেজে ভেজে খেতে পারবে। তো কোনো অসুবিধা নেই। এভাবে তোমরা এয়ার টাইট কন্টেনারে রাখবে, ঠিক আছে, দিয়ে ডিপে ঢুকিয়ে দেবে। দিয়ে তোমাদের যখন খাওয়ার ইচ্ছা হবে তোমরা বের করে যে কটা লাগে দিয়ে ভেজে খেতে পারবে, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, আমরা ফিশ বলটা ফ্রাই করা হয়ে গেছে। এবার এর সাথে আমরা একটুখানি মেয়োনিজ দিয়ে নেবো। এই দেখো মেয়োনিজ দিয়ে নেবো। মেয়োনিজ দিয়ে ফিশ বলটা খেতে খুব সুন্দরই লাগে। তো হালকার মধ্যে একটু উপরে চাট মশলা সবাই একটু ছড়িয়ে নেবে, আরও জিনিসটা আরও টেস্টি লাগবে। চলো তোমাদের একখানা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখো, এই দেখো, দেখতেই পেয়েছো বন্ধুরা কত সুন্দর মুচমুচার, ভিতরটা দেখো কত সুন্দর, দেখতেই পেয়েছো। চলো একটা খাই, টেস্ট করা যাক। দারুণ হয়েছে। তো আমার বাড়িতে সবাই ট্রাই করো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে খেতে। ঘরে সামান্য জিনিস দিয়ে করতে পারবে, কোনো অসুবিধা নেই, খুবই সুন্দর। তো বন্ধু, এখনকার ভিডিও এইটুখানি, আবার ফিরে আসবো নেক্সট একটা রান্নার ভিডিও।